সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পূত পবিত্র তিনি, মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলাই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার ওই বান্দাকে তার নিদর্শন সমূহ দেখানোর জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই মসজিদুল আকসার গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। অনেকে চিন্তা করতে পারে বাইতুল্লাহর ফজিলত বুঝলাম, কিন্তু মসজিদুল আকসার স্পেশালিটি কি? আল্লাহ তাআলা জবাবে বলেন, বারাকনা হাওলাহু, ওই মসজিদুল আকসা হলো এমন মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। আমি আল্লাহ এই মসজিদের চতুর্পাশকে বরকতময় করেছি। নবীজি পৌঁছায় গেলেন মসজিদুল হারাম থেকে এক নিমেষে মসজিদুল আকসায়। যাওয়ার সময় অনেক কিছু তার নজরে আসছে। এত লম্বা কথা বলার মতো সুযোগ সময় আমার কোনোটাই নাই, আমি শুধু মূল কথাগুলো বলবো। নবীজি দেখতে পাইলেন কুরাইশদের একটা কাফেলাও বাণিজ্য শেষে ফিরতেছে মক্কার দিকে। নবীজি মসজিদুল আকসায় আসলেন। আগে আমাকে আপনাকে বুঝতে হবে, আমরা দুইটা শব্দ শুনি, অনেক সময় বলে বাইতুল মুকাদ্দাস, অনেক সময় বলে মসজিদুল আকসা। এই দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হইল এই দুইটা জিনিস একই। বাইতুল মুকাদ্দাস বলতে বলা হয় ওই যে মসজিদুল আকসার চার পাশ দিয়ে বড় বেষ্টনী করে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া আছে একটা এরিয়া। ওই এরিয়ার মধ্যে অনেকগুলো স্থাপনা আছে। ওই স্থাপনাগুলো চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া। ওই দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া যেই জায়গাটা, ওই পরিপূর্ণ জায়গাটাই হলো বাইতুল মুকাদ্দাস। আর মসজিদুল আকসা আমরা যেটাকে বলি, এটা ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে একটা স্থাপনা, একটা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলেন ওইখানে। পাথর ছিদ্র করে ওইখানে বাহনকে বেঁধে দিলেন। প্রত্যেকটা নবী যারা ওইখানে গিয়েছে প্রত্যেকেই তাদের বাহনকে ওই পাথরের ওই জায়গায় বেঁধে রাখত। এইবার নবীজি মসজিদুল আকসায় ঢুকলেন। মসজিদুল আকসা নিয়ে কয়েকটা কথা একটু বলার দরকার, কারণ পৃথিবীর একমাত্র বরকতময় পবিত্র ভূমি, যেই ভূমির দাবিদার ঐশী তিন ধর্মের অনুসারীরা। 27 তারিখের ব্যাপারে প্রসিদ্ধ আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে মেরাজে গেছেন, ঊর্ধ্বলোকের সফর হয়েছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, দুনিয়ার সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না। সব প্রসিদ্ধ বিষয় কি হয় না? বিশুদ্ধ হয় না। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ব্যাপারে ব্যাপক আলোচনা করছেন। উনি বিভিন্ন মত সংগ্রহ করছেন। দেখা যায় কেউ বলে মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তির 6ষ্ঠ বছর, কেউ মেরাজের তারিখ বলেছে রবিউস সানির 27 তারিখ, কেউ বলেন নবুয়তির 10ম বছর। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন বছর সংগঠিত হয়েছে এই ব্যাপারে কয়েকজনের মত হলো এই রকম, যেই বছর চাচা আবু তালেব ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঐতিহাসিকেরা এই বছরটার নাম দিয়েছিল আমুল হুজুন, চিন্তার এক বছর। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই বছরেই মসজিদুল হারাম থেকে প্রথমে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সান্ত্বনা দেওয়ার জন্য। এই দৃষ্টিকোণ থেকে এই বছর মেরাজ সংগঠিত হয়েছে।
তবে সুনির্দিষ্ট করে একথা বলা যায় না যে 27 তারিখেই মেরাজ হয়েছে, তবে এই ব্যাপারে কথাটা প্রসিদ্ধ আছে। এখন তারিখ কবে, মাস কবে, এটা যদি কেউ নাও জানে কোনো অসুবিধা নেই, তবে মেরাজ যে হয়েছে এটা যদি কেউ অস্বীকার করে, বলেন তো অসুবিধা আছে না নাই? আছে, কারণ এটা কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা প্রমাণিত একটি বিষয়। মেরাজের হাদিস 25 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। কয়জন? 25 জন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সকলের নাম উল্লেখ করেছেন এবং প্রত্যেকেই প্রসিদ্ধ এক একজন সাহাবী। সেজন্য মেরাজ যে হয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে যে মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন, এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত দ্বারাও একথা প্রমাণিত যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মেরাজে নিয়েছেন। এজন্য মেরাজের ব্যাপারে বিশ্বাস রাখা, এই বিশ্বাস যে এটা স্বপ্নে নয় বরং মেরাজ হয়েছে সশরীরে, এ বিশ্বাস রাখা প্রত্যেকটা মুমিনের উপরে অন্যতম একটি দায়িত্ব। কেউ যদি অস্বীকার করে তাহলে এতে তার ঈমান সম্পৃক্ত সমস্যা দাঁড়িয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে, প্রথমে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা, যেটা জমিনে ভ্রমণ। আর এই ভ্রমণটা হয়েছে রাতে, তবে পূর্ণ রাতে নয়, বরং রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ তাআলা এই সময়টা বা এই সফরটা আল্লাহ তাআলা শেষ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা নিজে বর্ণনা করতেছেন, কেমনে কি ঘটলো। আমি আপনাদের খেদমতে মূলত দুটো বিষয়কে উল্লেখ করে আলোচনা করব। একটা হলো ইসরা মেরাজ, সাথে সাথে এই ইসরা মেরাজের সাথে সম্পৃক্ত বর্তমান দুনিয়ার অন্যতম এক মাজলুম ইবাদতের জায়গা, পবিত্র জায়গা, বরকতময় জায়গা বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা, এই মসজিদ সম্পৃক্ত কয়েকটা কথাও আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম। এখন হাতিমে কাবা কোনটা? যারা মক্কা দেখেছেন, বাইতুল্লাহ দেখেছেন অথবা গিয়েছেন, তারা দেখবেন যে বাইতুল্লাহ যে 4 কোণা কালো গ্লাফে মোড়ানো ঘর, ওর পাশেই বাঁকা দেয়াল দেয়া, চাঁদের মতো একটা বাঁকা দেওয়াল আছে। ওই দেওয়াল থেকে বাইতুল্লাহর মূল স্ট্রাকচার যেটাকে আমরা মনে করি, এই জায়গাটা ভেতরের অংশটা, এটাও মূল কাবার অংশ। কেউ যদি ওই হাতিমে কাবা তথা দেয়ালের ভেতরে গিয়ে কাবাকে পেছনে দিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজও হয়ে যাবে, কারণ ওইটা মূল কাবার অংশ। আর মূল কাবার মধ্যে ঢুকে, ওই 4 কোণা ঘরের মধ্যে ঢুকে যে যেদিকে ফিরেই নামাজ পড়ুক না কেন তার নামাজ হয়ে যাবে। নবীজি বলেন, আমি ওখানে শুয়েছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, আমাকে নিয়ে গেলেন ঘুম থেকে উঠিয়ে। কোথায়? নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। ওইখানে একটা স্বর্ণের পাত্র, এই পাত্রটা ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ ছিল, সাথে সাথে জমজমের পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে পৌঁছানোর পরে নবীজির শাক্কে সাদার, নবীজির বুক বিদীর্ণ করা হলো। আধুনিক পরিভাষায় যাকে বলে হার্ট সার্জারি করা হলো, ওপেন হার্ট সার্জারি। নবীজির এই বক্ষ বিদারণ করে ভেতর থেকে হার্টকে, হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে আবার প্রতিস্থাপন করা হলো। নবীজির এভাবে করা হলো। এখন দেখেন, আজ থেকে 1-150 বছর আগে এইভাবে বুক চিরে মানুষের হার্ট অপারেশন হবে, ব্লক ছোটানো হবে, রক্তনালীতে যেই ব্লক পড়েছে ওখানে রিং পড়ানো হবে। আজ থেকে 150 বছর আগে বলেন তো এই জিনিসটা মানুষ কি সম্ভব হতে পারে মনে করতো? না, এটা তাদের কাছে কল্পনার চাইতে বেশি কিছু ছিল। তাহলে আজ থেকে 100 বছর আগে যেটা ছিল অসম্ভব, 100 বছর পরে ওই জিনিসটা কোনো ব্যাপারই না। কি না বলেন? কোনো ব্যাপারই না। একসময় হার্ট অপারেশন হতো, পুরা দেহকে অবশ করা হতো, আর এখন একজন মানুষের এই ওপেন হার্ট সার্জারি করার জন্য তার গোটা দেহ অবশ করা লাগে না, বরং শুধুমাত্র যেই জায়গাটাতে কাটা হবে নির্দিষ্ট জায়গা অবশ করে
তার সেন্স ঠিক থাকে, এমনকি যার অপারেশন হচ্ছে সে ডাক্তারের সাথে কথাও বলে, আবার স্ক্রিনের মধ্যে দেখায়, ডাক্তারও তাকে দেখায়, দেখেন এই যে এই নালিতে আপনার ব্লক, এই যে দেখেন এইখানে সংকুচিত হয়ে গেছে, এই জায়গাটা আমরা এভাবে রিং বসায় ছুটায় দিব যাতে রক্ত ইজিভাবে চলাচল করতে পারে। তাহলে একটা মানুষ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে তার হার্ট বের করে, তার বুক চিরে হার্ট বের করে ব্লক ছুটানো হবে, আর সে নিজ চোখে এটা দেখবে, এটা আজ থেকে 100 না 50 বছর আগেও কেউ কল্পনা করে নাই। এই জন্য কাফেররা যারা মেরাজকে অস্বীকার করে এরা প্রথমেই বলতো পরের কথাগুলো বাদ দেন, একটা মানুষের বুক চিরলে ওই মানুষটা বেঁচে থাকে কেমনে, বাইসা থাকলেই না বাকি সফর হবে। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে যে একটা মানুষের বুক চিরে অপারেশন করা, হার্ট অপারেশন করা, হৃৎপিণ্ড বের করে আবার প্রতিস্থাপন করা, এটা চিকিৎসা বিজ্ঞানের কাছে এখন একটা স্যাম্পল ব্যাপার, ঠিক কিনা বলেন? নবীজির বুক বিদীর্ণ করা হয়েছে কয়েকবার। প্রথমবার করা হয়েছে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি ছিলেন। দুধ পান করানোর সময় শেষ হওয়ার পরেও হালিমাতুস সাদিয়া চাচ্ছিল যে এই শিশু আমার ঘরে আসার কারণে আমার ঘর বরকতে ভরে গেছে, আরো কিছুকাল যদি এই শিশু আমার তত্ত্বাবধানে থাকে আমিও বরকত লাভ করতে পারবো। আবার ওই শিশুর প্রতি, শিশু নবীর প্রতি হালিমাতুস সাদিয়ারও অন্যরকম এক মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। এই জন্য আবার তিনি নবীজিকে নিয়ে আসলেন কিছুকাল নিজের কাছে রাখার জন্য। হালিমাতুস সাদিয়ার কন্যা আমার আপনার শিশু নবীকে নিয়ে একদিন মাঠে গেছে। নবীজি বসে আছেন এক জায়গায়, তারা ছাগল চড়াচ্ছে, খেলাধুলা করতেছে। ইতিমধ্যে হঠাৎ হালিমাতুস সাদিয়ার মেয়ে দেখতে পেল, নবীজির দুধ বোন দেখতে পেল যে দুইজন সাদা পোশাকধারী নবীজির কাছে আসছে। শিশু মানুষ, তাকে শোয়ায়া দিছে, বুকটা চিরে ফেলছে। এই মেয়েটা ভয়ে দৌড়ায়া মার কাছে গিয়ে বলতেছে, মা, আমার কুরাইশি ভাইকে দুইজন সাদা পোশাকধারী মানুষ ধরে শোয়ায়ে বুকটা চিরে জানি কি করতেছে। এইবার দৌড় দিয়ে হালিমাতুস সাদিয়া চলে আসলেন। এসে দেখেন যে নবীজি থরথর করে কাঁপতেছে। এর মধ্যে ফিরিস্তা দুইজন তাদের কাজ শেষ করে চলে গেছে। কি করেছেন? প্রত্যেকটা মানুষ শিশুকালে তার শিশুসুলভ কিছু আচরণ থাকে। প্রথমবার শাক্কে সদরের মাধ্যমে নবীজির মধ্যে যেই শিশুসুলভ বিষয়টাকে ছিল, আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। এজন্য নবীজির সিরাত যারা পড়েছেন, নবীজির জীবনী যারা পড়েছেন, আপনারা জানবেন যে শিশুকালেও নবী অন্যান্য শিশুদের মতো ছিলেন না। তিনি বসে থাকতেন, ওনার চেহারার দিকে তাকালে মনে হতো গভীর কোনো বিষয় নিয়ে তিনি চিন্তা করতেছেন, ধ্যানে মগ্ন আছেন, চিন্তিত আছেন, এমনটা মনে হইতো ওনাকে দেখলে। এরপরে আরো একবার হয়েছে, যৌবনকালে আরেকবার নবীজির শাক্কে সদর করা হয়েছে। কেন? কারণ মানুষের বয়সের সাথে সাথে তার ইচ্ছা, চাহিদা, এগুলোরও পরিবর্তন ঘটে। একটা 10 বছরের বাচ্চার যেই ইচ্ছা একটা 25 বছরের যুবকের ইচ্ছা কখনো সেম হবে না। আল্লাহ তাআলা নবীজিকে দ্বিতীয়বার শাক্কে সদর করিয়েছেন পুনরায় আরেকবার যৌবনকালে। কেন? কারণ যৌবনকালীন কিছু বিষয় আছে, এগুলো নবীজির থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এজন্য আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টা এমন ছিল যে নবীজির চরিত্র নবুয়াতির আগেও যেমন ছিল, নবুয়াতির পরেও তেমনই ছিল। নবীজি নবুয়াতি পাওয়ার পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে, নবীজির সুন্নাহ, নবীজির নির্দেশের মাধ্যমে যেই বিষয়গুলো নিষেধ করেছেন, হারাম করেছেন, এমন কোন বিষয় আমার আপনার নবীজি নবুয়াতির আগেও কখনো করেন নাই। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা বলি যে মদ পান, মদ হারাম হয়েছে নবুয়াতির সাথে সাথেই নয়, বরং আরো অনেক পরে, অনেক পরে মদ হারাম হয়েছে। কিন্তু ইতিহাস ঘেটে আপনি দেখাতে পারবেন না যে নবীজি নবুয়াতির আগে কোনোদিন মদ পান তো বহু দূরের কথা, নবীজি কোনোদিন কোনো মদের পাত্র ছুঁয়ে দেখছেন, এ ইতিহাসও দেখাতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা একেবারে নবীজিকে সৃষ্টি থেকে নিয়ে একেবারে সর্বহালতে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়াতির পূর্বেও নবীজির দ্বারা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই, এই বিষয়টা সংগঠিত হতে দেন নাই যাতে নবুয়াতির পরে
ওই জিনিসগুলো যদি নবীজি হারাম করে, শরীয়ত যদি নিষিদ্ধ করে, কাফেররা যেন না বলতে পারে মুহাম্মদ তুমিও তো আগে এটা করছো। কথা বুঝেন নাই? যেমন আমাদের সমাজে অনেক ছেলে আছে খুব দুষ্টু, বিড়ি সিগারেট খায়, আরো বদ অভ্যাস আছে। এখন সে কোনো না কোনো ভাবে ভালো হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে, পাপ থেকে তাওবা করছে, উলামা ইকরামের সোহবতে থাকে, দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, ছেলেটা এখন ভালো। বলেন তো ওই ছেলেটা যখন তাওবা করে ভালো হয়েছে, তাওবা করার আগে সে যে পাপগুলো করতো এখন কি সেগুলো করে না? এখন ও দেখতেছে বাজারে ওর বন্ধু একজন সিগারেট খাচ্ছে, ও তো এখন ভালো মানুষ, বন্ধুরে গিয়ে বলতেছে বন্ধু এই কাজগুলো ভালো না, এই দুর্গন্ধ মুখে থাকলে রহমতের ফেরেশতা আসবে না, এই কাজগুলো কইরো না। আমরা বাঙালি, আমাদের স্বভাব কি দেখবেন অধিকাংশ মানুষ বলে ওরে মিয়া এত বুজুর্গি দেখায়ও না, 1 বছর আগে তুমি যে টানা টানছো, এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ এখানে নাই। একটু জোরে বলেন আছে? তাহলে আমাদের অভ্যাস এই, তাইলে কাফেররা কি করতো? নবীজি যদি নিজে এমন কোন কাজ করতেন আর ওই কাজ যদি নবুয়তির পরে নিষিদ্ধ করতেন, তাইলে কাফেররা বলতো মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে এটা করছো। এই কথাটাও যেন আমার আপনার নবীকে দুনিয়ার কোনো মানুষ না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা সব হালতে নবুয়তির আগেও ওই বিষয়গুলো থেকে আমার আপনার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। নবীজি নবুয়তির পরে যেই বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, একটা দুইটা উদাহরণ দেই। যেমন নবীজি বলেন একবার কিশোর কালে যখন আমি বালক সব বুঝি, ওই সময় এক বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে, বিবাহ অনুষ্ঠান হবে, সকালে মিলে ওই বাড়িতে গেছে, একবারে সব মানুষ ওই বাড়িতে কি হবে, নাচ গান আনন্দ অনুষ্ঠান হবে। আপনাদের চট্টগ্রামের বিবাহ শাদীতে তো আলহামদুলিল্লাহ নাচ গান এইসব হয় না? আলহামদুলিল্লাহ হয়। একটু জোরে বলেন। হয়, বেশি হয়। আরো কি হয়? যেই বাড়িতে বিবাহ হয় ওই বাড়িতে বিবাহের দিন না, আমার মনে হয় গোটা মাস ধরেই এইগুলা চলে। এই বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, এটা জাহেলিয়াতের একটা প্রথা, এগুলো মুসলমানদের কাজ হতে পারে না। তা আমি আর ওই দিকের আলোচনা তো করব না। নবীজি গেছেন, বালক তিনি তখন, ইতিমধ্যে ওই মূল গান বাদ্যর আসর শুরু হয়ে যাবে। সকলে বলতেছে মুহাম্মদ আসো আসো, শুরু হয়ে গেল। নবীজি বলেন সকলে গান বাদ্য নাচ গান দেখার জন্য যাবে। ইতিমধ্যে হঠাৎ আমার 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে, এমন ঘুম আসছে আমি আমার চোখ দুটোকে মেলে রাখতে পারতেছিলাম না। সকলে চলে গেল, আমি ওই বাড়ির এক প্রান্তে গিয়ে ঘুমায় পড়লাম। এমন ঘুম দিছি কিছুই টের পাই নাই, সারা রাত কি হইছে কিছুই শুনি নাই, কিছুই জানি নাই, কিছুই বুঝি নাই। সকলে সারা রাত আনন্দ ফুর্তি করে বাড়িতে চলে গেছে, আর আমার ঘুম ভাঙছে তখন সূর্যের আলো আমার মুখের উপরে আইসা পড়ছে যখন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করছেন। আর একটা বলি, যৌবনকালে কাফেররা একবার কাবাঘর সংস্কার করবে, কাবাঘর সংস্কার হবে। কাবাঘর সংস্কারের এই কাজে অংশগ্রহণ করতে পারা নিঃসন্দেহে বড় ফজিলতের কাজ, ঠিক কিনা বলেন? মসজিদের খেদমত করতে পারা ফজিলতের কাজ, আর সেটা যদি বাইতুল্লাহ হয়, আল্লাহর ঘর, সেই কাবা হয়, এর চাইতে উত্তম আর কি হতে পারে? সবাই পুরুষেরা ওই কাজে অংশগ্রহণ করছে। এখন এরা চিন্তা করতেছে এত ফজিলতের কাজ, যেই পোশাক পরে গোনা করি, যেই পোশাক পরে মিথ্যে কথা বলি, যেই পোশাক পরে অন্যের হক নষ্ট করি, সেই পোশাক পরে আবার যদি এই ভালো কাজটা করি, এটা ঠিক হবে না। তাহলে কি করা যায়? সকলে পোশাক খুলে বিবস্ত্র হয়ে সবাই এই কাজটা করো। সকলে পোশাক খোলার সিদ্ধান্ত নিয়েছে। নবীজি বলেন আমার পরনে লুঙ্গি, কাপড় পরা, সবাই খুলে ফেলছে। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, মুহাম্মদ কি হইল? সবাই খুলে ফেলছে, তুমি খোলো না কেন? নবীজি বলতেছেন আমাকে যখন বলল লুঙ্গি খোলার কথা, খোলা তো বহুদূর, এই কথা চিন্তা যখন করতেছি আমি সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছি। সুবহানাল্লাহ। লুঙ্গি আর নবীজির খোলা লাগে নাই। আল্লাহ তাআলা এই বিভিন্ন পদ্ধতিতে আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন। এখন আসেন আরেকবার শক্কে সদর মেরাজের আগে করা হইল কেন? কারণ দুনিয়ার আবহাওয়া আর ঊর্ধ্বলোকের আবহাওয়া পরিস্থিতি এক না।
একটা মানুষের যত টাকা থাকুক না কেন, সে চাইলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ভিসা থাকলে যখন তখন টাকা দিয়ে টিকিট কেটে সফর করতে পারবে, কিন্তু মন চাইলেই মহাকাশে যাইতে পারবে না। যত টাকা থাকুক না কেন, সে আগে মহাকাশে যাওয়ার জন্য নাসার কাছে দরখাস্ত করবে, এরপরে তাকে চেক আপ করবে, তার কাছ থেকে নির্ধারিত মোটা অঙ্কের টাকা নিবে, এরপরে তাকে চেক আপ করবে যে তার শরীরটা ওইখানে যাওয়ার উপযুক্ত কিনা, এরপরে তাদের তত্ত্বাবধানে বছরের পর বছর রেখে মহাকাশের পরিবেশের সাথে সে যেন নিজেকে মানায় নিতে পারে, এই জন্য তাকে ট্রেনিং দেওয়া হবে। কারণ এখানে আমি একটা জিনিস ছেড়ে দিলে নিচে পড়ে যায়, কিন্তু মহাকাশে সব কিছু স্থির থাকে। খাবার রেখা দিচ্ছেন, জায়গায় থাকবে, আপনিও জায়গায় থাকবেন। তাহলে খাবে কেমনে, প্রস্রাব করবে কেমনে, পায়খানা করবে কেমনে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কেমনে, এই বিষয়গুলোর জন্য দীর্ঘ সময় তাকে প্রস্তুত করা হয়। এরপরে যদি ফিজিক্যালি সে ফিট থাকে, এরপরে তাকে মহাকাশে পাঠানো হয়। নবীজির সফর হবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর শাহজিম পর্যন্ত। এজন্য আলাদাভাবে নবীজিকে একটু প্রস্তুত করার দরকার। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রস্তুত করলেন, ওই যে ঈমান ও হিকমত, এর দ্বারা আমার আপনার নবীজির কলবকে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ডকে, হার্টকে, কলবকে পরিপূর্ণভাবে ধুয়ে প্রতিস্থাপন আবার করা হইল। এখন বলেন, নবীজির যে বুক চেরা হয়েছে এর প্রমাণ কি? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কয় বছরের খাদেম? একজন যদি একজনের কাছে 10 বছর থাকে, মোটামুটি তাকে খুব ভালো মতো চিনে, তার বডি টডি সব সে দেখতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির বুকে এই যে শক্কে সদর করা হয়েছে, এখানে যে সেলাই দেওয়া হয়েছে, আমি নবীজির বুকে এই সেলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ। এবার নবীজির শক্কে সদর হয়ে গেল, পরিপূর্ণভাবে উনি প্রস্তুত। সফর শুরু হবে। প্রথম সফর হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এটা হলো ইসরা, দুনিয়ার ভ্রমণ। ভ্রমণটা হবে রাত্রের কিছু অংশে। বাহন কি? বাহন হলো বুরাক। বুরাক কি? হাদিসের মধ্যে আসছে, গাধার চেয়ে বড়, ঘোড়ার চাইতে ছোট। গাধার চেয়ে বড়, ঘোড়ার চাইতে ছোট। এর গতি কি? এর প্রতি ধাপ এতটুকু পথ অতিক্রম করে দৃষ্টিসীমার শেষ যেই পর্যন্ত, এই বোরাক প্রতিটা পদক্ষেপে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আগে আমরা বোরাক দেখতাম, বিভিন্ন পোস্টারের মধ্যে বোরাক বানাইতো। সাদা একটা ঘোড়া, দিত 2টা ডানা, এরপরে মাথার কাছে একটা মানুষ দিয়া কইতো এটা হলো নবীজির বোরাক। নাউজুবিল্লাহ বলেন। মানুষের মাথা দিয়া বানাইছে, এটাকে বলতো এটা নাকি নবীজির বোরাক। বোরাকের যেই বর্ণনা, এটা এতটুকু পাওয়া যায়, সেটা সাদা ছিল, তবে এটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। এর গতিগত প্রতিটা পদক্ষেপে সে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। এত গতি তার, আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি গতি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এইবার এই বোরাকে নবীজি উঠলেন, সফর শুরু হবে। সফর হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পূত পবিত্র তিনি, মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলাই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার ওই বান্দাকে তার নিদর্শন সমূহ দেখানোর জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই মসজিদুল আকসার গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। অনেকে চিন্তা করতে পারে বাইতুল্লাহর ফজিলত বুঝলাম, কিন্তু মসজিদুল আকসার স্পেশালিটি কি?
আল্লাহ তাআলা জবাবে বলেন বারাকনা হাওলাহু, ওই মসজিদুল আকসা হলো এমন মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। আমি আল্লাহ এই মসজিদের চতুর্পাশকে বরকতময় করেছি। নবীজি পৌঁছায় গেলেন মসজিদুল হারাম থেকে এক নিমেষে মসজিদুল আকসায়। যাওয়ার সময় অনেক কিছু তার নজরে আসছে, এত লম্বা কথা বলার মতো সুযোগ সময় আমার কোনোটাই নাই, আমি শুধু মূল কথাগুলো বলবো। নবীজি দেখতে পাইলেন কুরাইশদের একটা কাফেলাও বাণিজ্য শেষে ফিরতেছে মক্কার দিকে। নবীজি মসজিদুল আকসায় আসলেন। আগে আমাকে আপনাকে বুঝতে হবে, আমরা দুইটা শব্দ শুনি, অনেক সময় বলে বাইতুল মুকাদ্দাস, অনেক সময় বলে মসজিদুল আকসা। এই দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হইল এই দুইটা জিনিস একই। বাইতুল মুকাদ্দাস বলতে বলা হয় ওই যে মসজিদুল আকসার চার পাশ দিয়ে বড় বেষ্টনী করে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া আছে একটা এরিয়া। ওই এরিয়ার মধ্যে অনেকগুলো স্থাপনা আছে। ওই স্থাপনাগুলো চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া। ওই দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া যেই জায়গাটা, ওই পরিপূর্ণ জায়গাটাই হলো বাইতুল মুকাদ্দাস। আর মসজিদুল আকসা আমরা যেটাকে বলি, এটা ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে একটা স্থাপনা, একটা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলেন ওইখানে, পাথর ছিদ্র করে ওইখানে বাহনকে বেঁধে দিলেন। প্রত্যেকটা নবী যারা ওইখানে গিয়েছে প্রত্যেকেই তাদের বাহনকে ওই পাথরের ওই জায়গায় বেঁধে রাখত। এইবার নবীজি মসজিদুল আকসায় ঢুকলেন। মসজিদুল আকসা নিয়ে কয়েকটা কথা একটু বলার দরকার, কারণ পৃথিবীর একমাত্র বরকতময় পবিত্র ভূমি, যেই ভূমির দাবিদার ঐশী তিন ধর্মের অনুসারীরা। ইহুদিরাও দাবি করে এটা আমাদের, খ্রিস্টানেরাও দাবি করে এটা আমাদের, আমরা মুসলমানেরাও বলি এটা আমাদের। বাস্তবতা হলো ওই ভূমির প্রকৃত দাবিদার হলো মুসলমানেরা। ওই ভূমির ওই মসজিদ সহ গোটা বাইতুল মুকাদ্দাসের পূর্ণ অধিকার মুসলমানদের। কিন্তু আফসোস ওইটার দাবি ওরাও করে। ওরা করার অনেকগুলো কারণ। ইহুদিরা করে, এর মধ্যে অন্যতম কারণ হলো ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস হইল মসজিদুল আকসা যেটা, এখন মসজিদুল আকসা কোনটা? আমরা মূলত অনেকে মসজিদুল আকসা বলতে বুঝি বড় সোনালী গম্বুজের কারুকার্য খচিত একটা স্থাপনা আমাদের সামনে দেখানো হয়। অনেকে মনে করে এটাই মনে হয় মূল মসজিদ। না, এটা হলো ডোম অফ রক। এটা মূল মসজিদ নয়। মূল মসজিদটা অধিকাংশ সময় আড়ালেই থেকে যায়, অনেকে চিনে না। বাইতুল মুকাদ্দাসের যেই দেয়াল আছে চতুর্দিক দিয়ে, এক পাশের দিকে খেয়াল করলে দেখবেন ছোট্ট একটা ধূসর বর্ণের গম্বুজওয়ালা একটা মসজিদ আছে। ওই মসজিদটা ধূসর বর্ণের এরকম ছিল না। ওই মসজিদটা স্বর্ণ দিয়ে আরো অনেক কারুকার্য খচিত ছিল। কিন্তু আফসোস ওই মসজিদের সাথে যত দামি দামি স্বর্ণ অন্যান্য জিনিস ছিল সবগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা, পরবর্তীতে ইহুদিরা বারবার আক্রমণ করে ওখান থেকে ওই জিনিসগুলো নিয়ে গেছে। এবং মসজিদুল আকসা যেটা মূল মসজিদ, আমরা যেটাকে আকসা বলি, যে ওই বাইতুল মুকাদ্দাস এই এরিয়ার মধ্যে একটা স্থাপনা মসজিদুল আকসা, এই মসজিদের অনেক ক্ষতি সাধন করেছে ইহুদিরা। এমনকি ওরা ওটাকে ভেঙে ফেলতে চায়। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওই স্থাপনাটাকে ভেঙে আর একটা মসজিদ বানাইতে চায় তারা। তাদের ভ্রান্ত বিশ্বাস হইল বর্তমান যেই মূল মসজিদে আকসাটা আছে এটা সুলাইমানি অবকাঠামোতে নির্মিত নয়। মানে সুলাইমান আলাইহিস সালাম যেমনে বানাইছে ওই রকম নাই। কেমনে বানাবে? ওদের ধর্মীয় গুরুরা একটা স্ট্রাকচার দিয়ে দিছে যে এই রকম ভাবে বানাবা। বানাইলে কি হবে? বলে এটা তো থার্ড টেম্পল হবে, আর এইটা যদি বানাও তাহলে তোমাদের ত্রাণদাতা, ত্রাণকর্তা মাসিহে দাজ্জালের আগমন ঘটবে, আর সে তোমাদেরকে গোটা দুনিয়ার উপরে তোমাদের প্রভাব বিস্তার করবে এবং গোটা দুনিয়া তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস।
যে ওই মসজিদ ভেঙে থার্ড টেম্পল যদি বানানো হয়, নতুন আর একটা অবকাঠামো করে মসজিদ বা ইবাদতের জায়গা বানানো হয়, যেটা সুলাইমান আলাইহিস সালামের যেই স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারে বানানো হবে, তা যেই বিশ্বাসটা করতেছে এটা কি সঠিক না ভ্রান্ত? যেমন গত মাসের 22 তারিখ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছিল, সেই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, জানেন আপনারা? 500 বছর এইখানে মসজিদ ছিল, 500 বছর আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে। 47-এর দেশ বিভক্তির পরে আস্তে কইরা একদল গুজব উঠায় দিছে, জানো এই রাম মন্দিরের নিচে কিন্তু, এই মসজিদের নিচে কিন্তু রাম মন্দির ছিল। মসজিদের নিচে কি ছিল? রাম মন্দির। গুজব ছড়ায় বেশি, এমন ভাবে ছড়াইছে কারণ এরপরে যখন দেশ বিভক্ত হয়ে গেছে, পাকিস্তান একদিক, ভারত আর একদিক, যারা ভারতে ছিল হিন্দু উগ্রবাদী, ওরা চেয়েছে ভারতের মাটিতে মুসলমান থাকবে না, মুসলমানদের কোনো নিশানা থাকবে না, মুসলমানদের নাম পর্যন্ত তারা ভারতের মাটিতে রাখতে চায় না। এজন্য মাঝে মধ্যে দেখেন না, মুসলমানদের স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলে, বিভিন্ন প্রসিদ্ধ জায়গার নাম পরিবর্তন করে ফেলে। এই খবর মনে হয় আপনাদের কাছে নাই? আছে, বহু জায়গার নাম তারা পরিবর্তন করে ফেলতেছে। এই উপমহাদেশের অন্যতম শাসক মোগল সম্রাট জহিরুদ্দিন বাবর, ওনার নামে মসজিদ হলো বাবরি মসজিদ। মোগল সম্রাটদের অন্যতম এক আলোকময় ইতিহাস আছে এই ভারতবর্ষে। ওরা চায় যে মুসলমানদের স্থাপনা এবং নাম মুছে দিয়ে ইতিহাস থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাসকে ওরা মুছে দিতে চায়, মুসলমানদের ইতিহাস রাখতে চায় না ওরা। এই কর্মসূচি হলো ওদের। এখন বানানো হইল এই উগ্রবাদীদের পক্ষ অবলম্বন করে, জুলুম করে ওই জায়গায় ঘোষণা দেওয়া হইল নিচে রাম মন্দির ছিল। এখন যদি আদালত রায় দেয়, এক দলের তদন্ত করতে দিছে, ওই তদন্ত যারা করতেছে তারাও ওই দলের লোক, ওরা তদন্ত করে কইছে নিচে তো মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। আদালত রায় দিবে কি, তাহলে এটা ভাঙো, মন্দির বানাও। মসজিদের জন্য পাশে জায়গা দেওয়া হয়েছে, ওটা বাদ। মূল মসজিদ কেন ভাঙা হইল? কারণ হাদিসের ভাষ্য হলো, যেখানে একবার মসজিদ হবে কিয়ামত পর্যন্ত ওখানে যা কিছু হোক না কেন ওটা মসজিদ হিসাবেই থাকবে। ঠিক কিনা বলেন? তুরস্কের আয়া সোফিয়া, ওসমানীদের পতনের পরে, ওসমানী খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পরে কামাল আতাতুর্ক, তুরস্কের জনক বলে, ওইটা শয়তানের চাইতেও খারাপ, অথচ ওকে আমাদের প্রজন্মের সামনে হিরো হিসাবে তুলে ধরা হয়। এই জানোয়ার, মানুষরূপী জানোয়ার, ও মসজিদগুলাতে আজান বন্ধ করে দিয়েছে, টুপি বন্ধ করে দিয়েছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, মসজিদগুলাকে মিউজিয়াম বানিয়েছে। এই আয়া সোফিয়ায় 100 বছর নামাজ বন্ধ ছিল, মিউজিয়াম ছিল। বলেন তো আয়া সোফিয়ায় আবার নামাজ শুরু হয়েছে কি হয় নাই? 100 বছর বন্ধ থাকার পরে যদি আয়া সোফিয়াতে নামাজ শুরু হতে পারে, আমরা মুসলমানেরা এই বিশ্বাস রাখি, আমরা হয়তো দেখব না, আমাদের আগামী প্রজন্ম হয়তো দেখবে, নাইলে তারপরের প্রজন্ম দেখবে ওই রাম মন্দিরে আবার আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা হবে ইনশাআল্লাহ। ওখানে আজান হবে, নামাজ হবে, হয়তো আমরা দেখতে পারবো না, পরবর্তী প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। এই ইহুদিরা চায় ওই মসজিদুল আকসাকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন আর একটা উপাসনালয় বানাতে। বিশ্বাস হলো যদি বানাইতে পারে তাহলে দাজ্জালের আগমন ঘটবে এবং তারা, দাজ্জাল তাদের ত্রাণকর্তা হয়ে গোটা দুনিয়ার মানুষের উপরে তাদের প্রভাব বিস্তার তারা করতে পারবে দাজ্জালের মাধ্যমে। এজন্য এই মসজিদের ব্যাপারে আমাদের, 2 মসজিদের ব্যাপারে যেমন মোহাব্বত, মসজিদুল হারাম আর মসজিদুল নববীর প্রতি যেমন মোহাব্বত, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে আকসার মোহাব্বত থাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য মসজিদুল আকসার বিষয়ে কয়েকটা কথা জানি। 1 নাম্বার, মসজিদুল আকসা এর চতুর্পাশকে বরকতময় করেছেন কে? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস তথা পবিত্র ভূমি, আল্লাহই নাম দিয়েছেন এটার পবিত্র ভূমি। কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে পড়ার আদেশ দিচ্ছেন। তৎকালীন সময়ে যাদের হাতে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ ছিল, আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলদেরকে বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেমের কর্তৃত্ব তুলে দিবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন শুধুমাত্র তারা জিহাদ করার জন্য এই শহরের মধ্যে ঢুকে পড়বে,
বাইতুল মুকাদ্দাস তথা পবিত্র ভূমির মধ্যে তারা ঢুকবে, শত্রু যত শক্তিশালী হোক না কেন, বনি ইসরাইলদেরকে ওই শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে বিজয় যিনি দান করবেন তিনি কে? এই জন্য মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলেন, আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমিতে ঢুইকা পড়ো, যেই ভূমির মালিকানা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদের লিখে দিয়েছে। তবে শর্ত হইল একটা, সামনের দিকে যাবা, খবরদার পিছু হটবা না। সামনের দিকে যদি যাও তোমাদের বিজয় সুনিশ্চিত, আর যদি পেছনের দিকে ফিরে আসো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা এর আশপাশ ওই যে দেওয়াল দিয়ে ঘেরা এই জায়গাটা হলো পবিত্র ভূমি, বরকতময় ভূমি, পবিত্র ভূমি। ঘোষণাকার আর একটু জোরে বলেন কার? এই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন নবীজিকে, প্রশ্ন করতেছেন, বলতেছেন, আউয়ালু মা উদিয়া ফিল আরদি আউয়ালা আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালা। নবীজিকে বলতেছেন, এই পৃথিবীর বুকে প্রথম কোন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। এরপরে প্রশ্ন করতেছে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা। এরপরে তিনি জিজ্ঞাসা করেন, এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের? কামকানা বাইনাহুমা। নবীজি বলেন, আরবাউনা সানা। এই দুই মসজিদের মধ্যে ব্যবধান হলো 40 বছরের। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেন, কোন কোন মুফাসসির বলেন 40 বছর কেমনে হয়? কারণ মসজিদুল আকসা এটা নির্মিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, আর বাইতুল্লাহ নির্মাণ হয়েছে তো কত আগে। তাইলে এখানে এরকম হইল কেন? মূল বিষয়টা হলো এইরকম যে বাইতুল্লাহ তো মূসা আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় একেবারে ধ্বংস হয়ে গেছিল, মানে একেবারে ক্ষতিগ্রস্ত। এত পরিমাণ হয়েছে যে ওইখানে যে ঘর ছিল টেরি পাওয়া যাইত না। শুধুমাত্র ওইখানে একটা বালুর ডিবি ছিল। ওই যে আল্লাহ তাআলা শিশু নবী ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজেরা আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আসলেন ওইখানে। জনমানবহীন প্রান্তর, কিচ্ছু নাই। যাই দেখেন শুধুমাত্র একটা উঁচু বালুর ডিবি, ওর পাশে স্ত্রী সন্তানকে রাইখা আসছেন আল্লাহর আদেশে। আল্লাহ কেন ওইখানে নেওয়াইছেন কারণ হইল আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার ঘরকে আল্লাহ তাআলা পুনরায় প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছে ওই জায়গায়। এক জায়গায় যে দীর্ঘকাল বসবাস করে ওই জায়গার প্রতি একটা মায়া মহব্বত জাগ্রত হয় কি হয় না? দেখবেন যেই জায়গায় আপনি জন্ম থেকে আছেন, একেবারে শিশুকাল থেকে দীর্ঘকাল, ওই জায়গার প্রতি আলাদা একটা মহব্বত থাকে, ঠিক না? ইসমাইল আলাইহিস সালাম ওনার বংশ বিস্তার হয়েছে ওইখানেই। এরপরে বড় যখন হইছেন আল্লাহর নির্দেশে বাপ বেটা দুইজনে মিলে ওই কাবাকে ওনারা সংস্কার করছেন। এর 40 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা ওনার হাতে প্রতিষ্ঠিত করছেন। এই হিসাবে হলো দুইটার মধ্যে ব্যবধান কত বছর? 40 বছর। এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ওই দিকে ফিরে নামাজ পড়েছেন, হিজরতের পরেও 16 মাস ওই দিকে ফিরে নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন যখন তিনি মক্কায় ছিলেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, কাবা তাদের মাঝে থাকতো। তার মানে নবীজি দক্ষিণ পাশে দাঁড়াইতেন, উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি দক্ষিণ পাশে দাঁড়াইয়া আগে সামনে কাবাকে রাখতেন, এরপরে উত্তর দিকে থাকতো বাইতুল মুকাদ্দাস। বাদামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন 16 মাস ওই দিকে ফিরে নামাজ পড়ছে। এখন তো উত্তর দিকে জেরুজালেম,
মদিনা উত্তরে, মদিনার থেকে আরো উত্তরে বাইতুল মুকাদ্দাস। এখন যদি নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কাবাকে সামনে রাখার কোনো উপায় থাকে না, কাবা পড়ে যায় পেছনে। কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না, কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হতো কতই না ভালো হতো। নবীজির অন্তরে সব সময় এই তামান্না ছিল, নবীজির অন্তরে সব সময় এই আশা ছিল। নবীজি মদিনায় হিজরত করবার পর আল্লাহ তাআলা ইহুদিদেরকে আস্তে আস্তে দুর্বল বানায়া দিলেন। তারা অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করলো, আল্লাহর ব্যাপারে বিভিন্ন অপবাদ তারা দিতে থাকলো। নবীজিও বুঝতে পারলেন যে এখন মদিনায় আর ইহুদিদের আগে সেই প্রভাব প্রতিপত্তি নাই। এখন যদি কাবা কিবলা পরিবর্তন হয়ে যায় কোনো সমস্যা নাই। নবীজি একদিন নামাজে দাঁড়ায় গেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এইবার অন্তরের মধ্যে ওই আশাটা অতিমাত্রায় জাগ্রত হয়ে গেছে যে কাবা যদি মুসলমানদের কেবলা হতো কতই না ভালো হইতো। নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন নামাজের মধ্যে, অন্তরের মধ্যে আশা কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হয় কতই না ভালো হয়। নবীজির অন্তরে এই আশা আর আকাশের দিকে নবীজি বারবার তাকায়। বলেন তো দুনিয়ার কেউ এই তাকানোর অর্থ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি বোঝেন যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কেন আপনি বারবার উপরের দিকে তাকান? আমি আল্লাহ দেখি, তাকানোর কারণটাও আমি আল্লাহ জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিব। তারদাহা, আপনি যেমনটা চান, তার মানে আপনার চাওয়া অনুযায়ী আপনার জন্য আমি কিবলাটাকে ঘুরাইয়া দিব। 2 রাকাত হয়ে গেছে নামাজ। আল্লাহ তাআলা বলেন দেরি করার দরকার নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে নামাজের মধ্যে এই মসজিদুল হারামের দিকে ঘুরাইয়া দেন। এর আগে নবীজি 16 মাস নামাজ পড়ছে ওইখানে, মক্কায় থাকতে ওই দিকেই কেবলা মনে করে পড়ছে, তবে কাবাকে সামনে রেখে নবীজি নামাজ পড়ছে। এজন্য এর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এই মসজিদুল আকসা এমন এক মসজিদ, পৃথিবীর অন্য কোনো মসজিদ বরকতের নিয়তে সফর করলে সওয়াব হয় না, গুনাহ হয়। কিন্তু 3টা মসজিদ ফজিলতের আশা নিয়ে সফর করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। কতজন কত মসজিদ দেখতে যায়, কেউ 60 গম্বুজ দেখতে যায়, কেউ 201 গম্বুজ দেখতে যায়, কেউ অমুক মসজিদ দেখতে যায়। এইসব সফরের মধ্যে কোনো সওয়াব, বরং সওয়াব মনে করে গেলে আরো গোনা। সওয়াব মনে করে গেলে কি বলেন না, এমনি অন্য কাজে গেছেন তখন দেখছেন সমস্যা নাই তো, কিন্তু নির্দিষ্ট করে যদি যান তাহলে হবে না। কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু বড় মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ছে। কেন কয় অনেক ফজিলত আছে। তোমার যে ফজিলত আছে এটা কইছে কেডা? পাশে মসজিদ নামাজ পড়ে না, পাশে একজনের বুজুর্গের কবর আছে, ওর পাশে একটু জায়গা আছে, ওরে বাবা কি নামাজ পড়তেছে। অথচ মসজিদে একটু আগে ফরজ নামাজ হয়েছে, পড়ে নাই। এরকম লোক তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। 3টা মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যায়, বরকতের নিয়তে যাওয়া যায়। মসজিদুল হারাম, মসজিদুল নববী, আর হইল মসজিদুল আকসা। বরং কোন কোন সময় তো ওখানে যাওয়াটা ফরজ হয়ে যায়। যার উপরে হজ ফরজ, বলেন তো তার জন্য বাইতুল্লাহ জিয়ারত ফরজ না ওয়াজিব না সুন্নাত? ফরজ না? যার হজ ফরজ হয়েছে তার তাওয়াফ তো করতে হবে, এটা তো ফরজ কাজ। পৃথিবীর অন্যতম মসজিদ এই মসজিদ, যেই মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখরি জামানায় যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে সব জায়গায় সে পৌঁছায়া যাবে, 4টি জায়গা ছাড়া। একটা হলো মসজিদুল হারাম। মসজিদুল হারামের যেই এরিয়া, এর মধ্যে ঢুকতে পারবে না, ফেরেশতারা চতুর্দিক দিয়ে পাহারা দিবে। মসজিদুল নববী, এই মসজিদের এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আর একটা হলো বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না। 4 নম্বর আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর, ওই মসজিদের মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। আরো অনেক ফজিলত আছে এই মসজিদের। এই মসজিদের অন্যতম এক ফজিলত যে দুনিয়ার অন্য কোথাও যেটা ঘটে নাই,
কি ঘটছে এই মসজিদে? বলে এই মসজিদ হলো একমাত্র মসজিদ, এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এটা এমন একটা জায়গা আল্লাহ তাআলা পৃথিবীর সব নবী রাসূলকে ওই এক জায়গায় একত্রিত করছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আর কোথাও এটা হয় নাই। এই মসজিদের চতুর্পাশে অনেক নবী রাসূলদের কবর আছে, অনেক নবীদের হিজরতের জায়গা হলো এই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদুল আকসার ইমাম কয়েকজন নবী। এই মসজিদে নবীজি এখন আসছেন, আয়েশা 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? এখন এখানে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা এরকম বর্ণনা পাই যে নবীজি সকল নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করছেন। অনেকে বলে যে এই জায়গায় মেরাজের সফর শুরু হওয়ার আগে এই 2 রাকাত নামাজের ইমামতি নবীজি করছেন। উনি বলেন যে নবীজি যেইভাবে মেরাজের বর্ণনা দিয়েছেন তাতে মনে হয় যে ফেরার পথে এই ইমামতিটা নবীজি করছেন, যাওয়ার পথে একাকী 2 রাকাত নামাজ পড়ছেন। কেন? আমি একটু সামনে গিয়ে বলতেছি। তা নবীজি 2 রাকাত নামাজ পড়ছেন। এখন সফর হলো ঊর্ধ্ব আকাশের, এই সফর শুরু হয়েছে মেরাজের। মেরাজ অর্থ সিঁড়ি। এই বিশেষ সিঁড়িতে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ঊর্ধ্বলোকে সফর করাইছেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম। এবার 2 জন মিলে ছুটে চলেছেন, চলতে চলতে পৌঁছায় গেছেন একেবারে প্রথম আসমানের দরজায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারায় ফেরেশতারা নিযুক্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন, কে? বলে আমি জিবরিল। আপনার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে কি ওনাকে নিয়ে যাইতে বলা হয়েছে? বলে হ্যাঁ। এইবার ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। নবীজির সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হইল হযরত আদম আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজির পরিচয় করায়া দিলেন। এখন আসেন, যদি নবীজি মসজিদুল আকসায় মেরাজের সফরের আগেই ওই নবীদের উপস্থিতিতে নামাজ পড়াইতেন, আশা করা যায় ওইখানেই আগে সব নবীর সাথে আমার আপনার নবীর পরিচয় হয়ে যাইত। তাইলে যদি নামাজ পড়াইয়াই থাকেন, তাইলে প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করায় দেওয়ার দরকার কি? কারণ একটু আগেই তো দেখা হয়েছে। কথা বুঝেন নাই? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বিশদ গবেষণার পরে বলতেছেন যে আসলে এই ইমামতিটা হয়েছে লাস্ট। আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইল, আদম আলাইহিস সালাম দোয়া কইরা দিলেন। এবার দ্বিতীয় আকাশে সফর, আবার ওই রকম জিজ্ঞাসাবাদ হলো, পরিচয় জানতে চাওয়া হইল। ফেরেশতারা দরজা খুলে দিল। নবীজিকে অভিবাদন স্বাগতম জানানোর পর দ্বিতীয় আসমানে দেখা হইল ঈসা ইয়াহইয়া আলাইহিমাস সালাম 2 জনের সাথে। এনরা পরস্পর হইলেন খালাতো ভাই। 2 জনে দোয়া করলেন, কথা হলো। এবার ওনারা দোয়া করলেন, সফর শুরু করলেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানের দরজাও এরকম খুলে দেওয়া হলো। অভিবাদন জানাইল ফেরেশতারা। তৃতীয় আসমানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির সাথে পরিচয় করায় দেওয়া হলো। নবীজির জন্য তিনি দোয়া করলেন। নবীজি দুনিয়ায় আসার পর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এইবার চললেন চতুর্থ আসমানে, ওই রকম দরজা খোলা হলো, অভিবাদন জানাইল ফেরেশতারা। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। নবীজির জন্য তিনিও দোয়া করলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, ওই রকম কথাবার্তা হলো, দরজা খুলে দেওয়া হলো। নবীজির সাথে পঞ্চম আসমানে দেখা হইল হারুন আলাইহিস সালামের সাথে, তিনিও দোয়া কইরা দিলেন। ওখান থেকে আবার সফর ষষ্ঠ আকাশের দিকে। আবার ফেরেশতারা ওই রকম কথা জিজ্ঞাসা করার পরে দরজা খুলে দিল, অভিবাদন স্বাগতম জানাইল। ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে। এবার ওখান থেকে সফর সপ্ত আকাশে। সপ্ত আকাশের দরজায় পৌঁছায় গেলেন। ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইল। নবীজি সপ্ত আকাশে পৌঁছায় গেলেন, যেইখানে আছে বাইতুল মামুর। একেবারে আমাদের মসজিদুল হারাম কাবা থেকে বরাবর সপ্ত আকাশ উপরে একটা মসজিদ, এটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার মানুষেরা যেমন ওই মসজিদ তাওয়াফ করে,
ফেরেশতারাও বাইতুল মামুর তাওয়াফ করে। নবীজিকে এক হাদিসের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত? নবীজি বলেন, শোনো, আমাদের যেমন এই যে কাবা, ঠিক এই বরাবর সপ্ত আকাশের উপরে আর একটা মসজিদ আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওইখানে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে বের হয়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর তারা পাবে না। তাহলে ফেরেশতাদের মূলত সংখ্যা কত, এটা মূলত ভালো জানেন কে? আল্লাহ জানে। ওই বাইতুল মামুরের একটা দেয়ালে হেলান দিয়ে বসে আছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার কথাবার্তার পরে ওনারা চলছেন, আবার চলতে চলতে পৌঁছায় গেলেন কোথায়? বলে ইনদা সিদরাতিল মুনতাহা, একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে পৌঁছায় গেছেন। নবীজি এই বড়ই গাছের বর্ণনা দেন, বলেন এর এক একটা পাতা হইল হাতির কানের মতো, এক একটা বড়ই হইল হাজারের মটকার মতো। আমাদের অঞ্চলে বলে কুলা, ওই কুলার মতো এক একটা বড়ই, বিশাল বড় বড় সাইজের। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে নবীজি দ্বিতীয়বার ওনার সশরীরে দেখছে। নবীজি বলেন জিবরাইলের 600 ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। একেবারে নিকট হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে দুইজন। দেখেন মেরাজের ঘটনায় অনেক চটকদার ঘটনা আছে, এটা কিন্তু আমরা হাদিসের মধ্যে পাই না। কতজন কি কয় তখন, এই জায়গায় কয় না এরকম বলে। জিবরাইল তখন বলতেছে ওই সীমান্তের বড়ই গাছ ওইখানে আইসা বলতেছে, হুজুর এখন থেকে বাকি সফর আপনার একা করতে হবে, বাকি সফরে আমি আপনার সাথে যাইতে পারবো না। নবীজি বলে, জিবরাইল রে, কেন যাইতে পারবো না, কারণ কি? বলে, হুজুর আমি যদি আপনার সাথে এইখান থেকে আর এক কদম সামনে যাই, আমার 600 নূরের পাখনা পুড়ে ছাই হয়ে যাবি। আর পাবলিক কই সুবহানাল্লাহ, কিন্তু এটা যে পাইলো কই এটা বুঝলাম না। এটা শুনতে খুব মজা লাগে, কিন্তু এর কোনো বাস্তবতা নাই। তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাকি সফর আপনার একা। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থায় আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা মেহমান বানায় নিয়ে গেলেন। এখানে নবীজিকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিছে। কয়টা হাদিয়া দিছে জোরে বলেন? 3টা। একটা হলো সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। দ্বিতীয় হাদিয়া যে আপনার যেই উম্মত শিরিক করবে না ওরে আমি মাফ করে দিব, যে উম্মত শিরিক করবে না তাকে মাফ করে দিব, এই সুসংবাদ। তৃতীয় 50 ওয়াক্ত নামাজ। নবীজি হাদিয়া নিয়ে চলে আসছেন। আমি যেহেতু শেষ করে দিব সংক্ষেপে বলি। এখন ফিরতেছেন, ফেরার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, যে আপনি তো আল্লাহর মেহমান হইয়া গেলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। বলে আপনি ফিরা যান, আল্লাহর কাছে সহজ করতে বলেন। নবীজি এইবার গেলেন। এক বর্ণনায় আসছে একবারে 10 রাকাত করে কমাইছে, আর একবার হলো 5 রাকাত করে কমাইতেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসে, বলে আপনি আবার যান, আসে আবার যান। এক সময় এই যাওয়া আসা করতে করতে লাস্টে গিয়ে আছে 5 ওয়াক্ত। কয়ক্ত দিছিল? কয়ক্ত আছে? কয়ক্ত? মুসা আলাইহিস সালাম বলে আপনি আবার যান, আপনার আগে আমি এই মানব জাতির নবী ছিলাম, আমি জানি আপনার উম্মত এইটাও পারবে না, আপনি আবার যান। নবীজি বলেন আমার লজ্জা লাগতেছে। আর কতজন মনে মনে কয়, আরে নবী যদি এইবার যাইতো তাই তো কাম সারা, খালি জুম্মার নামাজটাই থাকতো, আর কোনো টেনশনই থাকতো না আমাদের। হ্যাঁ, নবীজি বলেন আমার লজ্জা লাগতেছে। আল্লাহ তাআলা জানাইলেন, ঘোষণা দিছিলাম কত, আমি কাজ হালকা করছি কিন্তু বিনিময়ে আমি কমাবো না। এই জন্য আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, যে 5 ওয়াক্ত পড়বে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। সুবহান। এইবার ফেরার পথে মেহমান যখন যায়, মেজবান একটু আগায়া দেয় না? আগায়া দেয় তো। যেহেতু ওইখানে নবীরাও আছে, ওনারাও মোটামুটি মেহমান বললে, মেজবান বললে চলে। এইবার সব নবীরা নবীকে আগায়া দিতে আসছে। এইবার মসজিদুল আকসায় সকলে একত্রিত হয়েছেন। এখন সবাই 2 রাকাত নামাজ পড়বে, নামাজের জন্য দাঁড়াইছে। কে ইমামতি করবে? এখানে তো আদম আলাইহিস সালাম আছে, মানব কুলের পিতা, মুসলিম মিল্লাতের পিতা আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে। ইমাম কে হবে? কেউ সামনে আগায় না। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সামনে আগায় দিয়া বলেন, আজকে এই নবীদের এই জামাতের ইমাম হবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর এই জন্য আর একটা উপাধি কি?